ধরুন যদি একটি 16 ও 17 বছরের ছেলে মেয়ে একটা রোম্যান্টিক রিলেশনশিপে আসে, তাহলে সেই দুজনের সেই রোম্যান্টিক রিলেশনশিপটাকে কি একটা ক্রাইম বলা যেতে পারে? তো এ বিষয়ে বুঝতে গেলে আগে আমাদের বুঝতে হবে পক্সো অ্যাক্ট। পক্সো মিনস প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। তো এই অ্যাক্টটার মেন টার্গেট ছিল বাচ্চাদেরকে সেক্সুয়াল অফেন্সেস, পর্নোগ্রাফি বা অ্যাসল্ট থেকে বাঁচানোর জন্য। তো তো আপনাদের তো মনে হতেই পারে যে এই যে পক্সোর সাথে দুটো 17 বছরের ছেলে মেয়ের সম্পর্কে আসার মধ্যে কি সম্পর্ক আছে। তারপর 2012-তে যে পক্সো আসে, সেখানে দ্য এজ অফ কনসেন্ট সেটা 16 বছর থেকে বাড়িয়ে 18 বছর করে দেওয়া হয়। সো নাও ল সেজ দ্যাট বিফোর 18 ইয়ার্স আ কনসেন্ট গিভেন বাই চাইল্ড ইজ নট ভ্যালিড। সো এই এজের চেঞ্জের ফলে এই যে অ্যাডোলেসেন্স লাভ আছে, যেটাকে আমরা টিনেজ লাভও বলে থাকি, সেখানে যখন 16 বা 17 বছরের ছেলে মেয়েরা নিজেদের কনসেন্ট দেয়, সেই কনসেন্টটা কোর্শনে পরিণত হয়ে যায় এবং যেটা একটা ক্রাইম। এর সাথে সাথে পক্সো অ্যাক্টে এটাও বলা আছে যে টিচারদের, কাউন্সিলরদের, ডক্টরদের এই ধরনের রিলেশনশিপের বিষয়ে রিপোর্ট করাটা বাঞ্ছনীয়। যদি এই ধরনের রিপোর্ট তারাও না করে, তাহলে সেটাকেও একটা ক্রাইম হিসেবে গণ্য করা হবে। এবং বাচ্চারা পানিশমেন্টের ভয় এ বিষয়ে কারোর সাথে কথাও বলতে পারে না। তাই সুপ্রিম কোর্ট রিসেন্টলি সেন্টারকে অ্যাডোলেসেন্স লাভকে ডিক্রিমিনালাইজ করার কথা বলেছেন, যাতে বাচ্চাদের প্রোটেকশন পায়, নাকি তারা পানিশমেন্ট পায়। এই ধরনের আরও লিগ্যাল জানকারি পাওয়ার জন্য আমার ভিডিওটাকে লাইক করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।